হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন রেসিপি দেখার জন্য স্বাগত। আমি আজকে ট্যাংরা মাছের রেসিপি দেখাবো। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে এখন সব উপকরণগুলো ভালো করে নেড়ে কষায় নিব। ট্যাংরা মাছগুলো আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছটা ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিব। পানি দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছু সময় জাল করে নিব, যে মশলার সাথে মাছটা ভালোভাবে মিশে যায়। বেশ কিছু সময় জাল করে মাছ সহ মশলাটা ভালোভাবে কষায় নিলাম। মশলাটা থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখনই মশলাটা কষানো হয়ে যাবে মাছ সহ। দেখেন গাইজ, মাছ সহ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা হচ্ছে কলা দিলাম। আগে থেকে কলা কেটে পরিষ্কার করে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, নাহলে কলাটা কালো হবে তরকারিটা। সাধারণত কলার কষ আছে একটা, যে কষটা হালকা একটু সিদ্ধ করে নিলে তরকারিটা আর কালো হয় না, যে কারণে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। অল্প একটু সময় 2 মিনিট জাল করে নিয়েছি, যাতে কলা থেকে কষটা বের হয়ে যায়। আমি কলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কিছু সময় ধরে নাড়াচাড়া করে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু কলা নরম একটা সবজি, সেহেতু অনেক সময় ধরে কষাতে হবে না, আর বেশি নাড়াচাড়া করতে হবে না, নাহলে একদম ভেঙে যাবে। আর আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে আর কলাটাও নরম। আমি এখন পানি দিয়ে দিলাম তরকারিতে। আপনারা এটা মানে একটু ঝোল রাখতেও পারেন, আর না হলে একদম শুকিয়ে ফেলতে পারেন। আমি একটু ঝোল রাখবো, যে কারণে একটু পানি বেশি দিয়েছি। ঢেকে বেশ কিছু সময় ধরে আমি জাল করে নিলাম। বেশ কিছু সময় আমি ঢেকে জাল করে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা হওয়ার দিকে তখন আমি একটু 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা ভেজে রেখেছিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন গাইজ, আমার তরকারিটা হয়ে গেছে। অনেক সুন্দর টেস্ট হয়েছে। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।